প্রিয় ভাই ব্রাদার, আপনি ইউরোপের একটি দেশে যাবেন, যেটা হচ্ছে কি যে আপনার ভিসা হওয়া দরকার, আপনি ইউরোপেই যাবেন। তো ইউরোপে যাওয়ার যদি চিন্তা আপনার থাকে, মানে আপনার অন্য কোথাও ভিসা হচ্ছে না কিন্তু আপনি ইউরোপে যাওয়ার জন্য খুব চেষ্টা করছেন, তাহলে আপনি এই ভিডিওটা দেখতে পারেন। কারণ এই ভিডিওটা হচ্ছে মলদোভা সম্পর্কিত। কারণ মলদোভাতে ভিসার রেশিও খুব ভালো বর্তমানে, এবং মলদোভাতে ভিসা হতে কতদিন সময় লাগবে, মানে ভিসা প্রসেসিং এর যে ব্যাপারটা, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ টপিক। অবশ্যই মনোযোগ দিবেন। এবং মলদোভার যে বেতন, বেসিক বেতন কত, মলদোভাতে বেসিক ডিউটি টাইম কত, মলদোভাতে বেসিক ডিউটি টাইম ঘন্টা কত, ঘন্টা মানে কত ঘন্টা ডিউটি করতে হবে আর কি, এবং কি সাপ্তাহিক ছুটি কি বারে, এই সম্পর্কিত কিছু তথ্য আপনাদের মাঝে তুলে ধরবো। অবশ্যই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মেহেদী হাসান। যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ব্যাপারী মেহেদী অফিসিয়াল চ্যানেলে স্বাগত। তো ভাই, ইউরোপে যাওয়ার ইচ্ছা কার না আছে? তো সেজন্য বিভিন্ন রাষ্ট্রের জন্য আপনি ট্রাই করেছেন, হয় না, হচ্ছে না। সেই ক্ষেত্রে আপনি ইউরোপের গরিব একটি দেশ মলদোভা, এই দেশটার জন্য ট্রাই করতে পারেন। যদি আপনার ইউরোপে যাওয়ার মাথায় মানে খুব পোকা, এই পোকাটা বের হচ্ছে না ইউরোপ যাওয়ার জন্য, তাহলে আপনি মলদোভা ট্রাই করতে পারেন। কারণ মলদোভা আপনার একটি ইউরোপ মহাদেশের, এটা কোনো ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত না বা ইউরোপের সেনজেন কোনো কান্ট্রিও না, এটা একটি ইউরোপ মহাদেশের একটি রাষ্ট্র ধরতে পারেন, যেটা ইউক্রেন এবং রোমানিয়ার পার্শ্ববর্তী একটি দেশ। পার্শ্ববর্তী বলতে আপনার মলদোভার এক পাশে হচ্ছে রোমানিয়া আর তিন পাশে হচ্ছে ইউক্রেন। তো যাই হোক, এই দেশটি কিন্তু একটি গরিব দেশ কেন বলা হয়, কারণ এই দেশের প্রধান আয়ের উৎস হচ্ছে রেমিটেন্স। মানে যেরকম আমরা বাইরের রাষ্ট্রে গিয়ে যেরকম বাংলাদেশে রেমিটেন্স পাঠাই, তো সেই দেশের মূল অর্থনীতি হচ্ছে রেমিটেন্স, সেখানে হচ্ছে কৃষিখাত। তারা এই রেমিটেন্সের উপরে তারা টিকে আছে। বিশেষ করে এই জন্য এই দেশটাকে গরিব দেশ বললাম, কারণ আপনি যদি ভাবেন যে ইউরোপের দেশ হলে যে ধনী দেশ, ইউরোপের ভিতরে গেলে যে আপনি ৮০, ৯০, ১ লাখ, ১.৫ লাখ টাকা বেতন পাবেন, এই ধারণা থেকে আপনি বের হন। আফ্রিকা মহাদেশ আমরা জানি গরিব মহাদেশ, আর এখন কি আফ্রিকার সব দেশই গরিব? আফ্রিকার ভিতরে একটি উন্নত রাষ্ট্র যেরকম সেশেলস, তো এখন এরকম ইউরোপের উন্নত রাষ্ট্রের শেষ নেই, আবার ইউরোপের ভিতরে কিছু গরিব রাষ্ট্র আছে, তার ভিতরে সবচেয়ে অন্যতম গরিব রাষ্ট্র হচ্ছে মলদোভা। তো আপনি যদি মলদোভা যাওয়ার চিন্তা করে থাকেন, তাহলে আপনাকে জানতে হবে যে মলদোভার বেসিক স্যালারিটা কত। বেসিক স্যালারি হচ্ছে ন্যূনতম মজুরি, যেটা হচ্ছে ৫,৫০০ এমডিএল। এমডিএল হচ্ছে তাদের মুদ্রার নাম, যেটা মলদোভান লেই। তো ৫,৫০০ এমডিএল সমান সমান বাংলা টাকা যদি হিসাব করি, তাহলে ৩৯ থেকে ৪০ হাজার টাকা বর্তমান রেট অনুযায়ী। যদি ডলারে কনভার্ট করি তাহলে $৩২৪ মতো হয়। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি মলদোভার ১ এমডিএল সমান সমান বাংলা টাকা ৬০ টাকা ২০ পয়সার মতো, মানে আপনি ৪০ হাজার টাকা বেসিক বেতন পাবেন। তো বেসিক বেতন ৪০ হাজার পাবেন, সেটা ডিউটি টাইম কিভাবে? সেটা হচ্ছে সপ্তাহে ৫ দিন ডিউটি। সপ্তাহে ৫ দিন ডিউটি মানে আপনার শনি এবং রবিবার বন্ধ থাকবে। সপ্তাহে ৫ দিনের ভিতরে ৮ ঘন্টা হচ্ছে বেসিক টাইম। ৮ ঘন্টার ভিতরে ৪০ ঘন্টা করে ৫ দিন, মানে সপ্তাহে ৪০ ঘন্টা আপনার ডিউটি, মাসে ১৬০ ঘন্টা। ১৬০ ঘন্টা কিন্তু আপনার বেসিক ডিউটি। ইউরোপের দেশগুলোতে কিন্তু ঘন্টার হিসাব করা হয়। বিশেষ করে বেসিক যেই ঘন্টাটা, সপ্তাহে কত ঘন্টা কাজ করতে পারবে, মাসে একটা মানুষ কত ঘন্টা কাজ করতে পারবে, ন্যূনতম কাজ করতে হবে, এরকম যে ব্যাপারটা থাকে। তো আপনার যে বেসিক যে ব্যাপারটা, সেটা হচ্ছে আপনার ১৬০ ঘন্টা এবং শনি রবিবার বন্ধ। তবে কিছু কোম্পানি ভেদে জাস্ট রবিবার বন্ধ থাকে, সপ্তাহে ৬ দিন কাজ থাকে। এটা হচ্ছে মলদোভার আর মানে গভর্নমেন্ট রুলস, ঠিক আছে। আর দিবস টিবস বা বিভিন্ন সরকারি কোনো কারণে বন্ধ থাকা, সেটা হচ্ছে ভিন্ন ব্যাপার। কিন্তু রেগুলারলি যেটা, সেটা হচ্ছে সপ্তাহে ২ দিন অফ ডে, ঠিক আছে। তো এখন আপনি যে বেতনটা পাবেন, বেসিক বেতন ৪০ হাজার টাকা হিসাব করেন। তো ৪০ হাজার টাকা যদি বেতন পান, থাকা আপনার কোম্পানি দিল, আপনার খাওয়ার খরচটা কত লাগতে পারে, আপনি দেশে কত পাঠাতে পারবেন, সেটা আপনি ভেবে নেন। এখন যদি আপনি দালালের মিষ্টি কথা শোনেন, ৮০, ৯০ হাজার টাকা যা বেসিক বেতন পাইবেন, কেউ তো বলতেছে ১ লাখ টাকা বেতনে চাকরি, ঠিক আছে, $১,০০০ বেতন, $৮০০ বেতন, এরকম ভাবে অ্যাড গুলা দেয় বিভিন্ন দালালুল মখলুকাত সোশ্যাল মিডিয়ার ভিতরে। তো আসলে আপনার বেতনটা কত কত হতে পারে? বা একটা জিনিস বোঝেন, বাংলাদেশে কি সবার বেতন এক? বাংলাদেশে ৫,০০০ টাকা বেতনে কাপড় দোকানে পোলাপান চাকরি করে, ৩,০০০ টাকা বেতনে গ্যারেজে চাকরি করে, আবার কারো বেতন ৭০,০০০।
বাংলাদেশে। তো এখন সেই হিসাব করলে তো হবে না। মলদোভাতে কি বাংলা টাকা ধরেন 70-80 হাজার টাকায় বেতনের লোক নাই, আছে, তারা উচ্চপদস্থ বা সরকারি কোনো কাজ করে বা উচ্চ কর্মর ভিতরে আছে, কিন্তু যারা এভারেজের যে শ্রমিক ফাংশনটা সেখানে কিন্তু এই বেতন। এখন বিষয়টা হচ্ছে যে আপনি যদি মলদোভাতে থাকার কথা চিন্তা করেন, তাহলে মানে বেতনের কথা চিন্তা করেন, তাহলে যাওয়ার দরকার নেই। আর যদি মনে করেন না আপনার ইউরোপে যেতে হবে, তাহলে আপনি মলদোভা যান। আর একটা বিষয় হচ্ছে মলদোভার ভিসা রেশিও আসলে বর্তমানে খুবই ভালো, কারণ মলদোভাতে যাওয়ার জন্য আপনার এম্বাসি ফেস করার কোনো প্যারা নাই। এটা হচ্ছে যাদের মাধ্যমে যাবেন তারাই আপনার জন্য ভিসা আবেদন, তারপরে আপনার ভিসা কালেক্ট করা, মলদোভার স্টিকার ভিসাও হয়, ই ভিসাও হয়। এখন যে গুরুত্বপূর্ণ টপিকটা ছিল যে মলদোভার ভিসা প্রসেসিং কত সময় লাগতে পারে, যেরকম এরকম দেখতেছি সোশ্যাল মিডিয়াতে যে 25 দিনে 1 মাসের ভিতরে নাকি হইয়া যায়। আসলে এটা অসম্ভব একটা ব্যাপার, কারণ 25 দিনে 1 মাসে কোনো ওয়ার্ক পারমিট ভিসা হতে পারে না ভাই। ওয়ার্ক পারমিট বের হতেই তো কত সময় লেগে যায়। আপনি মলদোভার জন্য ধরে রাখতে পারেন 4 থেকে 6 মাস। এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড টাইম, এবং এরকম টাইমের ভিতরে একটা ওয়ার্ক পারমিট হয়। হয়তোবা মলদোভা হোক না গরিব, তবু তো এটা একটি রাষ্ট্র, এটা ইউরোপ মহাদেশের একটি রাষ্ট্র। তো সেখানে আপনার 5-6 মাস ভিসা হইতে সময় লাগবে, এটা তো স্বাভাবিক। দালালুল মাখলুকাতরা তো কত কিছু সম্ভব, তারা তো পারলে 15 দিনে চাঁদের দেশে পাঠায় দেয় মানুষ, ঠিক আছে। কিন্তু আপনার এটা ভাবতে হবে যে আপনাকে অবশ্যই ওয়ার্ক পারমিট ভিসাতে মলদোভা যেতে হবে। আপনি যদি মনে করেন ভিজিট ভিসা মলদোভা যাবেন, তারপরে সেখানে কাজ টাজ করবেন, সেটা কিন্তু অসম্ভব। আপনাকে অবশ্যই বৈধ ম্যান পাওয়ার ওয়ার্ক পারমিট ভিসাতে যেতে হবে। আর আরেকটা কথা বলি, যদি মন চায় আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আমি কিন্তু বিভিন্ন দেশের বৈদেশিক তথ্য আপনাদেরকে দিয়ে থাকি, বিশেষ করে সত্য তথ্যগুলো, কারণ আমি বিদেশে লোক পাঠাই না, এই জন্যই আমি সত্য তথ্যগুলো দিয়ে থাকি। বিশেষ করে কারণ আমার কোনো লাভ লস নাই, আমি চাই সাধারণ প্রবাসীরা ভালো থাকুক এবং কি তারা যাতে বিভিন্ন প্রতারণা থেকে রক্ষা পায়। আপনি মলদোভা সংক্রান্ত আমার চ্যানেলে ভিডিও আছে, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিংক আছে, চাইলে দেখে আসতে পারেন। বৈধভাবে মলদোভা থেকে আপনি কিভাবে ইউরোপের সেন্ট্রাল কান্ট্রি গুলো রয়েছে, সেনজেন কান্ট্রি গুলো রয়েছে, ইতালি, ফ্রান্স, জার্মানি, এগুলোতে যাবেন, সেই সম্পর্কিত ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে রয়েছে। আর আরেকটা বিষয় হচ্ছে, কেউ যদি আপনাকে বলে যে মলদোভা যাওয়ার পরে আপনি গেম টেম দিয়ে রোমানিয়া টোমানিয়া এদিক সেদিক চলে গেলেন, ভাই মলদোভা থেকে গেম দেওয়া খুব কঠিন। মলদোভার বর্ডার অনেক হার্ড। মলদোভার 3 পাশে ইউক্রেন, এক পাশে রোমানিয়া, আর 3 পাশে যে ইউক্রেন, তাদের কিন্তু কোনো ট্যুরিজম তারা দেশ না, কোনো সাগর সমুদ্র কিছু নাই। কৃষ্ণ সাগর হচ্ছে ইউক্রেনের সাথে। কিন্তু 2005 সালে ইউক্রেনের সাথে একটা চুক্তি হয় এই আপনার মলদোভার, তখন এই চুক্তিতে তারা প্রবেশ করার অনুমতি পায় কৃষ্ণ সাগরে যাওয়ার জন্য ইউক্রেন হয়ে। তাছাড়া তাদের সাথে কোনো সাগর সমুদ্র মানে কোনো লিঙ্ক আপ টুরিস্ট দেশ না। তো সেগুলো টুরিস্ট ভিসাতে যাও আপনার জন্য বোকামি, কারণ আপনি যেতে পারবেন না, ঢুকতেও পারবেন না। এটাও আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। যদি কারো কথার মিষ্টি প্রলোভনে পড়ে যদি আপনি চিন্তা করেন যে আপনি ইউরোপেতে যাবেন, ভিজিট ভিসাতে থাকবেন, সমস্যা কি, সেটা আপনার জন্য বড় ধরনের বোকামি হতে যাবে। অবশ্যই আপনাকে বৈধ ম্যান পাওয়ার করে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে তারপর মলদোভাতে আসতে হবে। দর্শক, আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।